আসসালামু আলাইকুম গাইস। আজকের দিনের আমার প্রথম অর্ডার নিয়ে যাচ্ছি। অনলাইনে ছিলাম 12টার সময়, অর্ডার আসছে 12টা 25-এ। তো এখন এলিফ্যান্ট রোডের দিকে যাচ্ছে, ইনশাল্লাহ সাথে থাকবেন। না, বিকাশ বিকাশ। আপনাদের এই ভবনের অগ্নি নিরাপদ সিকিউরিটি খুব ভালো আছে না? আমি দেখছি যে আপনাদের তিনটা রাস্তা সিলিন্ডারগুলো আবার বাইরে রাখা। সিলিন্ডার শুধু ভিতরেও রাখা আছে, ভিতরে আছে আমাদের দুইটা, এটা তো এর পাশে আছে একটা। এখন যাচ্ছি আমার দিনের আজকে ফার্স্ট অর্ডার নিয়ে। এখন রয়েছি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। এখন এদিক দিয়ে যাব এলিফ্যান্ট রোডে আমার অর্ডারটা। এই এই কি হলো? कौन है ये लोग? कहां से आते हैं ये? সব কি আমার সাইকেলের উপরে দিয়ে গেল? मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ये हम यहाँ पे क्या आप लिखो आया সাইকেলের একদম চাক্কা সামনে খারাপ। আরে বাসওয়ালাগুলো এত জঘন্য খারাপ, মানে ও বাপের রাস্তা কিনা রাখছে, ওর বাপের আইন না। রাস্তাটা পুরোটা ব্লক করে আটকাইতে দেয়, পিছিয়ে মানুষগুলো কোথাও যাইতে পারে না। এবার আর বাসালা এর জন্য তো মাঝে মধ্যে পিটানি খায়, মাইরও খায়। আজকের 2 নম্বর অর্ডার নিয়ে যাচ্ছি ধানমন্ডি স্টার রেস্টুরেন্ট থেকে। যাবে কলাবাগান বশিরউদ্দিন রোড, বশিরউদ্দিন জামে মসজিদের পাশের গলি দিয়ে শেষ মাথায়। ডেলিভারি 40 টাকাই আসছে, বেশি আসে নাই। ওইদিকে যাচ্ছি এখন। ডিজিটাল পেমেন্ট ভাই। এটা হলো ধানমন্ডি স্টার রেস্টুরেন্ট, 2 নম্বর রোডের 22 নম্বর হাউজে অবস্থিত। আজকের 3 নম্বর অর্ডার নিয়ে যাচ্ছি স্টার রেস্টুরেন্ট থেকে। যাবে হলো 12-57 নম্বর হাউস। এখন রয়েছি 4 নম্বর রোডের 4 নম্বর যে মাঠ, সেই মাঠের সেখানেই আছি। হ্যাঁ, 5 টাকা তো নাকি? হাঁটতে হাঁটতে ডেলিভারি দিয়েছি আমার আজকে 4 নম্বর অর্ডার। যাবে জাপান ফেন্সিং হসপিটালের দোতলায়। ফোন দিছি কাস্টমারকে। খান আছে একসাথে 2টা অর্ডার পেলাম। এখন প্রথমটা ডেলিভারি করতে যাচ্ছি। যাবে কাঁচা বাজার, জিগাতলা কাঁচা বাজার ওখানে। আরেকটা যাবে বাইতুর রহমান জামে মসজিদ, সেটা পোস্ট অফিসের ওখানে। আগে কাঁচা বাজারটা দেই, তারপরে এটা দিব।
ও 533 না? তো আপনি আমাকে আর খুচরা নাই, আপনি আরেকটু খুচরা দিলে আমার জন্য ভালো। এখন যাচ্ছি সেকেন্ড লোকেশনটা, যেটা বাইতুর রহমান জামে মসজিদের ওখানে। কাস্টমার অলরেডি দুইবার ফোন দিয়ে দিয়েছে, কাস্টমার খুব প্যারা দিচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছে। ভাই B5 কত হয়েছে? অর্ডার পাওয়ার 10 মিনিটের মধ্যেই খাবার আমার হাতে। অর্ডারটা পেয়েছি 10 মিনিট হয়েছে, আর রেস্টুরেন্টে আইছি সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট হয়েছে। রেস্টুরেন্টে আসার পর অর্ডারটা প্লেস করলাম, ওনারা 3-4 মিনিটের মধ্যে আমার খাবারটা বানিয়ে দিল। সবচেয়ে তাড়াতাড়ি খাবার পেলাম। আজকের দিনে 7 নম্বর অর্ডার নিয়ে যাচ্ছি। আগে খানাসের একসাথে 2টা পেয়েছিলাম, তার আগে একটা 3টা, মানে পরপর খানাসে 3টা অর্ডার ডেলিভারি করছি। এখন তাবাকের অর্ডারটা নিয়ে যাচ্ছি। তাবাকের ঘটনাটা ঘটছে, আমাকে 3 মিনিটের মধ্যে খাবারটা ওনারা সার্ভ করে দিয়ে দিয়েছে। অর্ডার দিয়েছি 5টা 5-এ, আর 5টা 8-এর মধ্যে খাবার আমার হাতে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হয়েছে। আর খাবারটা তো আমি যখন অর্ডারটা দেই, প্লেস করছি, উনি অর্ডার নিচ্ছে, আর পিছের থেকে আরও কিছু তাবাকের স্টাফ ভাইয়েরা দেখছে যে কী কী অর্ডার, তো ওই দেখার মাধ্যমেই ওনারা প্যাকেট করে ফেলছে, আমার বিল দিতে দিতে। এরকম প্রথম আমার সাথে হলো যে আমি অর্ডার দিতে দিতে, মানে বিল দিতে দিতেই ওইখান দিয়ে আমার খাবার প্যাকেট, তো বিল দিয়ে আমি খাবারটা নিয়ে চলে আসলাম। জাস্ট 3 মিনিট সময় লাগছে খাবারটা প্যাকেট হতে, আর আমার বিল কমপ্লিট করে খাবারটা নিয়ে পাঠানোর মধ্যে এই আমার প্রথম যে 3 মিনিটে খাবার পেলাম, আর অর্ডার অ্যাকসেপ্ট করার 10 মিনিটের মধ্যে খাবার হাতে। খুবই একটা মজাদার বিষয়। আর তাবাক এমনিতেও অনেক তাড়াতাড়ি খাবার দেয়, আগে পাঠাও তাড়াতাড়ি করে ওনারা, সবসময় দেখছি এরকম তাড়াতাড়ি খাবার দেয় ওনারা। আশরাফি বিনতে আলহামদুলিল্লাহ, স্টার কাবাবের একসাথে 2টা অর্ডার পেয়েছি। এখন যাচ্ছি খাবার নিয়ে। একটা যাবে ধানমন্ডি 10-এর 52 নম্বর হাউস, আর একটা যাবে 5-এর 60 নম্বর হাউস। এটা আগে আসছে, এর জন্য এটা দিয়ে পরে ওইখান দিয়ে 5-এরটা দিব। এখন যাচ্ছি প্রথমটা দিতে। স্টার কাবাবের সেকেন্ড অর্ডারটা নিয়ে যাচ্ছি 5-এর 60 নম্বর হাউস। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। এদিক দিয়ে যে রোডটা চলে গেছে বিজেপি 4 নম্বর গেটের দিকে, এদিকে প্রচুর জ্যাম দেখতেছি।
ধানমন্ডিতে 1 নাম্বার একটি বাড়ি ছিল, জাহাজ বাড়ি যাকে বলে, ধানমন্ডি পাঁচেরেতে। সেই বাড়িতে খাবার দিতে আসলাম আজকে। এই প্রথম আমার, আমি কখনো আসিনি এখানে, জাহাজ বাড়িতে আসলাম খাবার দিতে। অবশ্যই 1000। প্রথমে বাসা ডেলিভারি করতে সেই 50 টাকা টিপস, 1000 টাকা ওনার বিল ছিল, উনি 50 টাকা টিপস দিছে। এই প্রথম ডেলিভারি করলাম এই জাহাজ বাড়িতে, এবং জাহাজ বাড়িতে আইসাই প্রথম ডেলিভারিতে 50 টাকা টিপস পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আর জাহাজ বাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল, আপনাদেরকে ছবি দিয়ে দিব আমি দেখার জন্য। আপনারা দেখতেছেন সেটাই হলো জাহাজ বাড়ি। সেই জাহাজ বাড়িটা ধানমন্ডি 5-এর 60 নম্বর হাউস। অবশ্য প্রথমে যখন এই বাসাটা নির্মাণ হয় তখন কিন্তু জাহাজ বাড়ি আদলে ছিল না। আর বর্তমানে সিচুয়েশন দেখেন, এই জাহাজ বাড়িটা অন্য একটি বাড়ি ছিল। 1993 সালে কাজ শুরু হয়ে 1994 সালে কাজ শেষ হয়, এবং তৎকালীন তখন ঢাকা সিটি কর্পোরেশনের ওনাদের দেওয়ালটা ভেঙে দেয় রাস্তা প্রশস্ত করার জন্য, লেকের যে রাস্তাটা। তারপরে উনি ওই বাড়িটার জাহাজের আদলে গড়ে তোলেন আর কি। আর মূলত কিন্তু ওই বাড়িটার নাম জাহাজ বাড়ি না, ওই বাড়িটার নাম হলো চিস্তিয়া প্যালেস। আর এই বাড়ির যে মালিকের নাম সে হলো AKM আনারুল হক চৌধুরী। তো ওনাকে সবাই শেরে খাজা হিসাবে পরিচিত আর কি। বিশ্বের মধ্যে খুব সুনামধন্য, খুব প্রভাবশালী একজন লোক ছিল উনি। ওনাকে বিশ্বের মধ্যে শেরে খাজা হিসাবেই পরিচিত, এবং বিশ্বের যেন ধনাঢ্য ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তিদের সাথে কিন্তু ওনার একটা সম্পর্ক ছিল, খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু উনি বাংলাদেশেরও অনেক একজন সুনামধন্য, একজন ক্ষমতাবান ব্যক্তি ছিলেন। এই বাড়িটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। মনে করছে এটা ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো একটা জাদুঘর এরকম মনে করছে, কিন্তু এটা যে বাড়ি কেউ বুঝতে পারেনি।